রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। তোরা তো চিনাই পারতাছি না, এত সুন্দর করে সাইজে আইছস। পার্লারে গেছিলি? হ্যাঁ, পার্লারে যাওয়ার লাগে আমি পারি না নাকি? ভালো হয়েছে, কিন্তু গার্লি পুরো আপেল আপেল লাগতেছে। দেই হ্যাঁ দেও। একটা কথা খারাপ লাগলো, মেকআপ স্যার আমার সুন্দর লাগে না তেমন না। কি উল্টা পাল্টা কথা কইছিস, সুন্দর লাগবে না কি লেগে? আচ্ছা শোনো, আমি কিন্তু এমনিতে সব লাইভ মাইভ করতে চাই না, আমার কিন্তু লজ্জা লাগে, তুমি এখানে থাকতে পারবে না। তুমি ওইদিকে দূরে যায় মোবাইল লাইভ দেখো যাও। এই ঠিক আছে, ওটা করুন না, আগে অন করে দেই, মানুষজন আহুক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। লিমু দিছি দিছি। আচ্ছা করো। খাড়া খাড়া আইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন আছে একজন আছে। আরে একজনে লিব না, ওই জায়গায় 50-60 জনে দিব না, লিব না। ও আচ্ছা, আইছে না 21 জন। এই কথা কও, কথা কও, ভাবের তুমি যাও, তুমি যাও। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? আমাকে শুনতে পাচ্ছেন নাকি কমেন্ট করে জানাই দিবেন। আপু শুনতে পাইতেছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাই, আমার নাম নদী। আমি আজকে আপনাদের কাছে থাইল্যান্ডের বিখ্যাত একটা বিউটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। এই ক্রিমটা 7 দিন ব্যবহার করলে আপনারা পুরো মুখের যত দাগ আছে সব দূর হয়ে যাইব। এটা কিন্তু 7 দিনের টাকা ফেরত গ্যারান্টি দেয়, ঠিক আছে? এবার আসেন দামের কথা কই। এই ক্রিমটা আপনারা অন্যান্য পেজে 1500 থেকে 1800 টাকায় পাইবেন, কিন্তু আমাদের মালিক পারভেজ ভাই এটা আপনাদেরকে দিবে মাত্র 950 টাকা, ঠিক আছে? আপনারা কিন্তু এটা এখন এই অফারে পাই যেতেছেন। এখন আসেন গন্ধের কথা। এই ক্রিমটার গন্ধটা এত সুন্দর, ঠিক আছে? এত সুন্দর মনে হয় যে সব আছে না, যে একদম শান্তি শান্তি, আরাম আরাম। এটা কিন্তু আপনারা দিলে নাইটে, যেহেতু এই গন্ধে আপনাদের ঘুম এসে পড়বে, ঘুমটাও ভালো হবে, ঠিক আছে? আপনারা যদি এটা অর্ডার করতে চান, আপনারা স্ক্রিনশট নেবেন এবং এখনই ইনবক্স করে দিবেন আমাদেরকে। আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন। এটা কিন্তু একদম অফার প্রাইস, এই দামে আপনারা কোথাও পাবেন না। চলেন আমি এর মধ্যে কয়েকটা কমেন্টস পড়ে ফেলি। হ্যাঁ আপু, ক্রিমটা আমি আপনাদের থেকে আগেও নিছি, খুবই ভালো। ধন্যবাদ আপু। আমি আশা করি আপনি আরো উপকারিতা পাবেন, আমাদের থেকে আরো পারচেজ করবেন। এই লাইভটা আপনারা শেয়ার করে দেন, যত মানুষের সাথে শেয়ার করবেন তত মানুষ দেখতে পারবে। ধন্যবাদ। এবার যাই এরপরের পরবর্তী কমেন্টে। হারুন ভাই লিখেছে, আপু আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন আমার জন্য। এটা কি? লিখেছেন আপু ক্রিমটার রেট 950 টাকা। আপনার রাতের রেট কত? আমার রাতের জন্মা হারামজাদার বাচ্চা, আমার রাতের রেট জিজ্ঞেস করছ? হ্যাঁ, তোর বউ না তোর মারে নিয়ে আয়। ও তোর মায়েরে বলতেছি আমি, কি একটা পোলা জন্ম দিছে। আল্লাহ রে আল্লাহ, তোর মতো এই যে কাপুরুষ ফোনের পিছনে কি লিখছ? হ্যাঁ, সামনে এসে কর, তোরে গোবর দিয়ে লেপতে রোদে শুকায় জ্বালাই দিব। আমার ব্যবসা লাঠে। Network is problem, not original, network is problem, network is not original. এই খালা, খালা, এই বাবু শাশুড়ি, কই তুমি? ওই কি হয়েছে? তুই সকালবেলা তো চিল্লাপাল্লা করতেছিস কেন? হ্যাঁ এই তুই যেন আমার কি করে ডাকলি? ক ক ক খালা করে ডাকছে, কি করে ডাকবো? না আমার কানে অন্য কিছু একটা বাচ্চা। আই কি করছিস? ক ক। বয়স তো কমা নাই, তাও তো কানের ব্যাটারি দেখি ভালোই। আলহামদুলিল্লাহ, চোখ মাথা শরীর সবই ভালো আছে, কিন্তু তুই যার কাছে আইছিস হয়তো বাড়িতে নাই, আমার লগেও তোর কোনো কাম নাই।
তাহলে এখন বাড়িতে যা, আমি রান্না বলবো, ঠিক আছে? এই খালা, হ্যাঁ। শোনো না, কি? ওই কই দিছিলাম কি, তোমার তো রান্না বান্না অনেক কষ্ট হয় না, তো সাহায্য করার জন্য করে নিয়ে আসো। হ্যাঁ, এইটা একটা ভালো কথা কইছিস। আমি চিন্তা করতেছি আমার পোলারে খুব সুন্দর একটা মাইয়া দেয়া বিয়ে দিয়ে দিব। আচ্ছা খালা, হুম, কত আমি দেখতে কেমন, আমার তোমার কেমন লাগে? দেখি তুই তো দেখতে এবারে সুন্দর লেহাল, হ্যাঁ? আবার জিজ্ঞেস করে কেমন লাগে। ভালো লাগে। তাহলে তোমার বলে কও আমার বিয়ে করতে। কি কস? কইলাম যেহেতু তোমার আমারে পছন্দ, তোমার পোলারে কও আমারে বিয়ে করতে। শোনো, আবার নিজে বিয়ের কথা কইতেছি দেখে ভাই বলা যে বেহায়া। তুই তো বেহায়া, বেহা না হলে নিজে বিয়ের কথা কেউ কয়? বেহায়া মাইয়া। আমি বেহায়া না, কিন্তু একটু লজ্জা শরম কম আর কি। কারণ কও, আমার তোমার পোলার বউ হিসাবে কেমন লাগে, বিয়া দিবা? না, এখন তো কমু না। যখন তোর বাড়ির প্রস্তাব নিয়ে যাবো তখন কমু। এখন জানা কাম আছে তোমার মেলা। এত বনিতা করো না, সরাসরি কও বিয়া দিবা নাকি না। দিমু তো, কি যন্ত্রণা। আচ্ছা ক, আমার পোলাটা বেকার না, এখন যদি তোর বাড়িতে আমি বিয়ার প্রস্তাব নিয়ে যাই, তোর বাপে কি বিয়াটা দিব? দিব না তো। দোয়া কর আমার পোলাটা একটা ভালো কাম পাক, তোর মনটা বড় কইরা তোর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও, ঠিক আছে? এখন যা। তার মানে তো তুমি রাজি। তুমি রাজি হইলেই হবো, কোনো রাজি না হইলেও সমস্যা নাই। কারণ কও তোমার কি সাহায্য করুন? কি যন্ত্রণা, কখন থেকে বুঝাইতেছি, জ্বালাইস না, জানা রে বাবা। আমার রান্না বান্না আছে, আমার পুনা এসে খাইবো, নাহলে চিল্লা পাল্লা করবো। যা যা যা। ঠিক আছে যাইতেছি, বিকাল আমু খাইতে। আসিস, পাগলি একটা। যা। হ্যালো বন্ধুরা, আমি কুসুম। আজকে লাইভে আয় পড়ছি আপনার লগে গল্প করণের লেগা। আজকের গল্প হইলো হঠাৎ কইরা সুন্দর হইয়া যাওনের গল্প। বাপ মা লাস 1.5 বছর ধরে আমারে তাড়ানোর লেগা উইঠা পড়া লেগে গেছে। খালি পাত্র দেখে আর পাত্র দেখে, কিন্তু কোনো পাত্র আর দেখা যাওয়ার পর ভালো মন্দ কিছু জানায় না। এমন অসুন্দর মেয়েরা দেখা কি আর পছন্দ করব? আইয়া খালি দেখা যায়, পরে আর ভালো মন্দ কিছু জানায় না, খালি রিজেক্টই করে। আর এখন আমি রিজেক্ট করি। মাসের মধ্যে 15-20 জন দেখতে আয়, 20 জনের 20 জনই পছন্দ করে। আমি কাউরে পছন্দ করি না, আমি বইয়া বইয়া এখন খালি দেখি আর রিজেক্ট করি। আমার এখন ব্যবসা ভালোই চলতেছে। আয়ে কেউ পছন্দ করে 5,000 দেয়, কেউ 10,000 দেয়, আমি খালি বইয়া বইয়া মেলা টাকা কামাই। ও আচ্ছা আচ্ছা, চলেন তাহলে মূল কথায় যাই। কি বলছিলাম, আজকে একটা সৌন্দর্যের রহস্য কমু। এইটা কিন্তু একটা ম্যাজিক। এই ম্যাজিকটা হলো পারভেজ ভাইয়ের ম্যাজিক। হের একটাই কথা, সুন্দর অনেক পার্লারে যাওয়ান লাগতো না, আমার কাছে আইবেন আর পরিবর্তন দেখবেন। আমার গ্রামের বোনেরা আর একদম অসুন্দর থাকবো না। বাই একদম বিদেশ গিয়া নিজের দেখা প্রোডাক্ট নিয়ে আয়। হেয়ার প্রোডাক্ট ব্যবহার করলে আপনি আর কোনোদিন ভুলবেনই না। আপনারা যারা আমার মতো সমস্যায় ভুগতেছেন, আপনারাও কিন্তু চাইলে পারভেজ ভাইয়ের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। মাত্র 15 দিনের মধ্যে আপনারা ফলাফল পাইয়া যাইবেন। আপনারা যারা প্রোডাক্ট কিনতে চান, হেরা আমারে বা পারভেজ ভাইয়ের মেসেজ দিলেই কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন। তাইলে ভালো থাকবেন, আজকের মতো চলে যাই, আবার আপনার লগে দেখা হইব লাইভ আইসা। আল্লাহ হাফেজ। পারভেজ একটা কথা কই, কও। মাইনছে কয় কি এই জমানায় নাকি প্রেম ভালোবাসা এগুলো সব ধোকাবাজি, বাটপারি, চিটারি। তুমি কও তো আমরা কেমনে ধোকা দিবা? অন্য মায়া যখন ভালো লাগবে আমার কেমনে ছেড়ে যাবা? দেখো নদী, তুমি কিন্তু এই যে মাইন্ডসের কথা শুনে ভুল করতেছো যদি ভাবো, তাহলে জীবনে সবচেয়ে বড় ভুলটা করবা। মাইন্ডসে তো ঠিকই কয়, প্রেমে ধোকা দিয়ে যে মজা, এই মজা কি গরুর মাংসেও আছে? নাই তো। শোনো একটা কথা কই, ধোকা তো আমি দেবো, কিন্তু কিভাবে যে দেবো সেটা তো এখনো ভাবি নেই। কিন্তু আমি কিন্তু অন্য একটা জিনিস ভাবছি। এই যে তুমি নদী যদি বহমান নদী হইয়া আরেক নদীর উপরে রাখা, অন্যান্য নৌকার উপরে চইরা সেই নদী পারাপার করে ফেলো, তাহলে আমার কি হবে? কি আর হবে? নদীর মধ্যে ঝাঁপ দিবা, দিয়ে ভাইসে যাবা, নতুন করে শুরু করবা। আমি আমার মতো ভালো থাকুন, তুমি তোমার মতো। না, কিন্তু বিচ্ছেদময় জীবনে ভালো থাকার জন্য যে ছাড়িয়া গেল তার থেকেও বড় জায়গায় গিয়ে ভালো থাকতে হয়। তো তুমি যদি নদী আমার ছেড়ে চলে যাও, এবার তো আমার সাগরের কাছে যেতে হবে, কিন্তু সাগর তো একটা পোলা। ধর, তোমাদের না মেয়েদের কথাই হয় না। তাই কয়টা মায়া ছিল ঠিক? হ্যাঁ, সত্যি করে কত আমার আগে কয়টা প্রেম করছো?
তুমি কি বুঝতে চাইতেছো আমার চরিত্র খারাপ? বেশি গেলে 100টা প্রেম করছি না, কিন্তু এর একটা কথা আছে, এই যে 100টা যে আমি প্রেম করছি, আমার 100টা প্রেমের শেষে 2টা শূন্য, 2টা শূন্যের কিন্তু কোনো মূল্য নাই, যত মূল্য ওই এক নদীতে আটকায় গেছে, বুঝছো? কিন্তু এত ভাব নেওয়ার কিছু নাই। স্কুল জীবনে কিন্তু প্রচুর পরিমাণের মেয়েরা আমার চোখ মরছে। নাম শুনতে চাও? থাক থাক না, আমার কল লাগবে না। জলে জলে টাডায়, টাডায় ইংরায় ভিতরে আমারও ইংরায়। তুমি জানো আমার সামনে যে অন্য পোলা বানিলে মজা পাও, আমারও কিন্তু ভিতরে এমনই লাগে, জলে টাডায়। শোনো, এসব ফালতু কথা মনের মধ্যে বাজা বন্ধ হয়ে যাবো। বিয়েটা করে ফেলো, তাইলে তো হয়। কি সুন্দরটা লাগবো কও, বাতাসে সোজা সোজা চুল আর সবার সুন্দর লাগে না? কবে রেগে উঠলাম বেরো। আচ্ছা, ফালতু কথা বন্ধ করো তো। দেখো, এই বেকার থাকতে না আমার ভালো লাগে না নবী। আমার কিছু স্বপ্ন আছে, আমার ইচ্ছা আছে। আমি না টাকা কামাইতেছি, বুঝছো? অনেক টাকা কামাইতেছি। টাকা কামাই তোমার বিয়ে করতে চাই, সংসার গোছাইতে চাই। তোমার জীবনে কিছু দিতে পারি আর না পারি, একটা চুল সোজা করার মেশিন কিনে দিতে চাই। টাইম না মনে করো তোমার চুল সোজা করে দিতে। হয়েছে, বাদ দাও এসব কথা। তুমি ভাবছো একই কথা, আমি ভাবছি একই কথা, কাটাকাটি। কেউ কাউকে ছাড়িয়ে যাবো না, ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা ভালোবাসার মন্ত্র পড়ি। বড়ই পাইটা দাও। বড়ই আয় আয়। একদিন খিচুড়ি খেতে চাইলা আর দেখো কি অবস্থা। নো চিন্তা ডু খিচুড়ি, রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। কেন দেখছো কও? অনেক রাত হচ্ছে, জরুরি তরফ দিছে দেখাইছি, তাড়াতাড়ি কও। এমন এক ভাব, পৃথিবীর সব তার নিজের নিয়ে চিন্তা, তার নিয়ে অন্য আর কারো কোনো চিন্তা নাই, তাই না? শোনো, তোমার নিয়ে আমি অনেক চিন্তা করি, বুঝছো? যে কাজে ফোন দিছি ওই কাজ আসলে ফোনেই সেরে ফেলা সম্ভব ছিল, এত দূর আসা লাগতো না, কিন্তু ঘটনা তো একটা ঘুরে গেছে গা। আজকে আকাশ দেখছো? চাঁদ নাই। তাই ভাবলাম তুমি এলে তোমার চাঁদ মুখটা দেখতে দেখতে একটু ফোনে কথা কইতাম, ভালো লাগতো। কি সে বিয়ে করবা? হ্যাঁ, বিয়ে তো করবি। তাহলে চলো। কই? কাজী অফিস। কাজ অফিস হলে বুঝলি গা, কাজী রে বাইতে এলাম, মুরব্বীরা থাকবো, মুরব্বীকে সামনে কাজী তোমার আমার বিয়ে পড়াইবো, সবে আনুষ্ঠানিকভাবে খাইবো। এমনি করে নিজেরা যদি কাজীর লগে যে বিয়ে পড়তাম তাহলে তো আগে বাইকে দিতাম। নিজে কি ভাবছো? তুমি গেলে আমি যাইতাম কাজী অফিস? আমি আমার বাপ মা ছাড়া বিয়ে করুন না। তুমি যে বং ধরো একটু পর পর। আচ্ছা শোনো, তোমার লগে একটা ব্যবসায়িক আলোচনায় ডাকছি। আগে কয়ে নেই, লাইভ করা যাবো না, লাইভ করার লোক রাখছি আলাদাভাবে, ঠিক আছে? লাইভ করতে যদি মন চায় নিজের ফোন দিয়ে করবা। এই আগের বার লাইভ করছো, আমার কিন্তু এই যে কোম্পানি পেজের নাম শুদ্ধ চেঞ্জ করা লাগছে। ও আমার দোষ ছিল না? না, আমার দোষ আছিল, ভুলটা আমারই আসছিল আসলেই। যাই হোক শোনো, তাদের কথা কই, ঘটনা যেটা হইতেছে গিয়া যে আমার এই ব্যবসায়িক কাজে তোমার একটু সহযোগিতা দরকার। কি কাজ? দেখো, আমরা বছর বছর মাল বিক্রি করে যেতেছি কারোর কাছে, কাস্টমারের কাছে। তো কাস্টমারের চেহারা না আমরা দেখতে পারি, না কাস্টমার আমগো চেহারা দেখতে পারে। চেহারা দেখে কাগো এই ডেলিভারি ম্যানগো, এই সিস্টেমটা আমরা একটু চেঞ্জ করে দেবো। এখন থেকে আমগো সব কাস্টমার ডিরেক্টলি মালিক পক্ষ লোকের চেহারা দেখবো। এখন তুমি চিন্তা করো, এই যে আমার এই ব্যবসার ক্রেতা কারা, কাস্টমার কারা? মায়েরা, ভাবিরা, বোনেরা। একজন মায়ের কাছে যদি আমি যাই, মায়ের কি ভালো লাগবো? আমার মায়ের লাগবো, অন্য মায়ের তো লাগবো না। একজন ভাবির কাছে যদি আমি যাই, তাহলে তো ভাবি ভালো লাগলেও ভাইয়ার ভালো নাও লাগতে পারে। আর একজন বোনের কাছে আমি তো যেতেই পারি না। এই জন্য মায়ের কাছে, ভাবির কাছে, বোনের কাছে একজন নারী যাবে, নারী উদ্যোক্তা তুমি, বুঝতে পারছো? মালগুলা যা যা বুঝাই দেবো, এটা যে ডেলিভারি দিবা
টাকাটা কালেক্ট করবা, পরবর্তীতে কি কি মাল লাগতে পারে এই সম্বন্ধে অর্ডার কালেক্ট করবা, এই সব কিছুর একটা হিসাব রাখবা, আর যে টাকা পয়সাটা থাকবো এটা একটু গুন্ডা গুন্ডা ব্যাংকে জমা দিয়ে দিবা, পারবো না? পারুন না কে, না পারার কি আছে? আসল কথা তো কইলা না। কি আসল কথা? বেতন দিবা কত? টাকাটাই চিনলি? হ্যাঁ, টাকা ভালো। আমি ভাবছিলাম ভালোবাসে আমার জন্য কামটা ফাল করে দিবা, আগে তুমি টাকার দাম গুনতেছো। আমি তো আর তোমার মতো না, আমি তো মনটাই দিচ্ছি, অন্য কিছু তো দেই নাই। ঠিক আছে, টাকাটাও দিব এখন থেকে। শোনো, বেতন দেওয়া ছোট করতাম না, হাজার হইলে তুমি মালিকের বউ তো, 20% লাভ দিব, 20% লাভ পোষায়? হুম যাবো? হুম। তাহলে আহ 1 মিনিট একটু টাইটানিক স্টাইলে হারে থাকি, ভালো লাগবো, বাতাস হইতেছে। টেস না, আসো খারাপ। শোনো, হ্যাঁ। দুষ্টামি করছিলাম, টাকা লাগবে না। তোমার সাথে থাকতে পারলেই খুশি আমি। তোমার কাছে নিজের মনে করে পুরো দিও। ঠিক আছে, আমি তো টাকা দিব। তো ইচ্ছা। যাই ছেড়ে দিই। আসসালামু আলাইকুম সবাইকে, আমি কুসুম চলে আসছি লাইভে। আপনারা তাড়াতাড়ি কিন্তু লাইভটা জয়েন করে ফেলেন। আর আমার কথা ঠিকভাবে বোঝা যাইতেছে কিনা এটাও একটু জানায় দেন। এই দেখেন আমগো পারভেজ ভাই মস্ত বিজি একদম মানুষ। এই ভাই পুরাই একটা ম্যাজিক, পুরা গ্রামে দেখেন, পুরা গ্রামে সিরিয়াল লাগাই দিচ্ছে একদম। চলেন তাইলে আমরা পারভেজ ভাই লাগে একটা কথা কই আই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ব্যবসার কি উন্নতি, সবকিছু কেমন সবাই একটু জানতে চাইতেছে। আর কাস্টমার বলে যাকো কি কোনো ডিসকাউন্ট আছে? আসসালামু আলাইকুম মায়েরা, আসসালামু আলাইকুম ভাবিরা, আসসালামু আলাইকুম বোনেরা। এই যে ব্যবসাটা দেখতেছেন, এই ব্যবসার সকল উন্নতি সবকিছু শুধুমাত্র আপনাদের জন্য। এই জন্য ডিসকাউন্টও থাকতেছে আপনাদের জন্যই। আপনারা হয়তো দেখেছেন কোম্পানি ভালো ভালো যেগুলো একদম মনে করেন উন্নত মানের আন্তর্জাতিক, সবাই নিজেদের মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র আচার দিয়ে দেখায়। এই যে আমার ক্রিম আমি আচার দিয়ে দেখাবো, এই ক্রিম সব ক্রিম আচার গিয়ে দেখাবো, দেখবেন যে কিছুই হবে না মরকের, কারণ এটা একদম অরিজিনাল থাইল্যান্ড থেকে আগত। এই যে আমার ক্রিমটা দেখতে পাচ্ছেন, এখানে এই যে নামটা কি লেখা, গুলু তা থাই 1। এটা কিন্তু যেন ক্রিম না, এই ক্রিম সব জায়গায় পাওয়া যায় না, শুধুমাত্র 2 জায়গায় পাবেন। এক এই পারভেজের কাছে, আর নাইলে পাইবেন নায়িকা গো বাসায়, নায়ক গো বাসায়, এমনকি পরিচালিক গো বাসায়। এই যে সিনেমার মানুষগুলো এত সুন্দর হইতে দেখেন, এই হোয়াইটেনিং ক্রিম এইটা তারা শুধু মাখে না, গোপনে 2 চামচ খায়ও নেয়। আর একটা কথা, আজকের পর থেকে এই সব এই যে দেখেন লাইন কাশি দিছি, এই যে লাইন যে দেখতেছেন, এই লাইন কিন্তু ভিড় জমে গেছে। কিন্তু এই যে ভিড় জমেছে, সুখী হয়েছে মায়েরা, বোনেরা, ভাবিরা, কিন্তু হয়তোবা দুঃখে পেয়েছে গোপনে গোপনে ভাইরা। কেন? কারণ হচ্ছে কি, ভাইরা হয়তোবা চায় না এইভাবে এসে তাদের ঘরের গয়না দাঁড়ায় যাক লাইনে। এই জন্য আমরা সিস্টেম করতেছি, কালকে থেকে হোম ডেলিভারি হবে, আপনাদের মাঝে পৌঁছে যাবে। আপনাদেরই একজন নারী উদ্যোক্তা। কিন্তু মা, বোন এবং ভাবিদের কাছে একটা রিকোয়েস্ট, এই যে নামগুলো যে আমাদেরকে দিবেন, এই যে নাম্বারগুলো যে আমাদেরকে দিবেন, প্লিজ ইংলিশে দিবেন। কারণ মনে রাখবেন, আমার প্রোডাক্ট কিন্তু বিদেশি প্রোডাক্ট, এই প্রোডাক্টের নামও ইংলিশে লিখতে হয়। আসসালামু আলাইকুম। মনে রাখবেন, বাংলাদেশ একটাই দেশ, কিন্তু সব মানুষের, ঘুরাইতেছো কেন আমার, সব মানুষের। আসসালামু আলাইকুম পারভেজ ভাই। ঠিক আছে, শুনলেন তো জনগণ, এখন কিন্তু আপনাকে আর কষ্ট করে প্রোডাক্ট না আনলে এমন বড় সিরিয়াল ধরন লাগবে না। এখন প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ঘরে বইয়েই। আপনারা যখন ঘরে বইয়ে অর্ডার করবেন, তখনই কিন্তু আপনাকে প্রোডাক্ট ঘরে পৌঁছায় যায়। ভাইয়া, সব মাইয়াগো মধ্যে আপনি এনে ক্রিম নিতে আইছেন কেন কোন তো? এখানে আসছি আমার গার্লফ্রেন্ডের জন্য প্রোডাক্ট নিতে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ভাই আপনি? আমার হচ্ছে বোনের জন্য প্রোডাক্ট নিতে। মাশাআল্লাহ, দেখুন এমন ভাই, এমন জামাই, এমন বয়ফ্রেন্ড আল্লাহ সবার ঘরে ঘরে দেখ। আর এরকম করে পারভেজ ভাই রিজিকও বাড়ায় দেখ। তাইলে
সামনে কিন্তু সুখবর থাকতেছে, আপনি ঘর কষ্ট করে লাইনেও দাঁড়াইতে হইব না, এখন থেকে বাসায় বসে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। তার লেগে আমাদের প্রতিদিন লাইভ দেখেন আর আপনি আমাদের থেকে বেশি বেশি করে প্রোডাক্ট কিনালান। আরে কুসুম, ও ভাই কেমন আছেন ভাই? আমি তো খুব ভালো আছি। তুমি এত ভালো ভালো লাইভ করতেছো, আমি তো খুব খুশি। এর লেগেই তো ভাই আপনার কাছে আইসি একটা কথা কনের লেগে। কি কথা? প্রোডাক্ট লাগবো? না না ভাই, প্রোডাক্ট লাগবো না ভাই, আসলে টাকা যদি কিছু বাড়াইয়া দিতেন, আমার আসলে পোষাইতেছে না। এত লাইভ করি, এত কিছু করি, এত চাপাবাজি করি, মানুষের কমেন্টের অভাব নাই, আর আমিও তো কিছু পাও না কর না। আপনি যদি একা কামান হইলো, আমার কিছু বাড়াইয়া দিলে ভালো হইতো ভাই। কথাটা কি করলে তুমি? ভাই কি কইছি ভাই? কি করলে একবার কও। ভাই একটু কিছু টাকা বাড়াই দিলে ভালো হইতো। টাকা বাড়ানোর কথা বলতেছি না, একটা যে কথা বলেছো তুমি, ওটা কি বলেছো? ভাই কি কইছি ভাই? চাওয়াজি, চাওয়াজি, তোমার আমি চাওয়াজি করাই? আমি যে জিঞ্জিরা থেকে প্রোডাক্ট না, এটা বাইরের কয় বেশি আমি চাওয়াজি করি? ও থাইল্যান্ডের প্রোডাক্ট, কত টাকা দিয়ে প্রোডাক্ট কিনে তোমার কোনো হিসাব আছে? তোমার যদি টাকা লাগে বাড়তি তুমি কইবা, আমি তোমার টাকা বাড়তি দিমু। আমার প্রোডাক্টে তুমি চাওয়াজি করতেছো, তোমার কি মনে আমি হারাম খাই? হ্যাঁ, আমার আম্মার আমি হারাম খাওয়াই? তোমার চেহারা কেমন ছিল আগে? হ্যাঁ, তোমার চেহারা কেমন ছিল? আমার প্রোডাক্ট মেকে চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, আমি তো একটা বাণী পরিবর্তন করে দিছি, ছোটবেলা থেকে শুরু হয়েছি, কয়লা ধুলে ময়লা যায় না, আমি সেটাকে মিথ্যা প্রমাণ করে দিছি তোমারে দিয়া। আর তুমি কইতেছো যে আমি চাওয়াজি করাইতেছি। তোমার কি মনে হয় আমি কি হারাম খাই? আমার আম্মার আমি হারাম খাওয়াই? শোনো, একটা কথা বলি কুসুম, তুমি খুব আদরের ছোট বোন, তোমার যদি 2 টাকা বেশি লাগে তুমি আমার কাছে 2 টাকা বেশি চাবা, আমার প্রোডাক্ট নিয়ে কোনো বাজে কথা তুমি বলবা না। ভাই আপনি প্রোডাক্ট নিয়ে কাটা আজে বাজে কথা কইছে ভাই কোন? আমি তোমার বিয়া নিয়ে চাপাবাজি করছি। আপনি জানেন আপনার এই প্রোডাক্ট মাইক আমি সুন্দরনের পর আমার বিয়ার সিরিয়াল আর সিরিয়াল, আমি তো এরার কথা কইছি। ওই ভিডিও দেখা পুরা ভিডিও ভাইরাল, এখন খালি প্রোডাক্টের অর্ডার আর অর্ডার, অর্ডার আর অর্ডার। আমি তো হেরার কথা কইছি ভাই। সেটা একটু বুঝে কইবা না আগে? হাঙ্গা বইবা তুমি, আর বাড়তি টাকা গুলো লাগবো আমার। আমি কি কইছিলাম বিয়ে স্বাধীনে চাওয়াজি করতে? শোনো, তোমার লাইফ ভালো হয়, দাও তোমার 200 টাকা বাড়া দিব। কয়টা বাড়াই দিবেন ভাই? প্রতি লাইভে 200 টাকা বাড়াই দিব। না ভাই 200 টাকা এখন কোনো টাকা হইলো? 200 টাকা দিলে আমি লাইভ করুম না, আপনি অন্য কারো। খারাপ করুন না আবার কি? টাকার কি কমতি আছে? তুমি বিপদে পড়ছো, তোমার উদ্ধার করা আমার দায়িত্ব। 500 টাকা বাড়াই দিব, যাও। ভাই 500 টাকা না ভাই, 1000 টাকা বাড়াই দিন। আরে বাবা, 500 টাকা আমি তোমার খুশি হয়ে বাড়াই দিলাম, আর বাড়তি কথা কই না তো, যাও। 1000 টাকা বাড়াই দিন। আমি 1000 টাকা দিতে পারবো না তোমার, আমি 500 টাকা দিব। ভাই 500 টাকা হইলে আমিও লাইভ করুম না। এই খারাপ, আবার করতে পারবো না মানে? টাকার কি অফ পড়ছে নাকি? লাগলে 1000 টাকা দিব আমি তোমারে, ফালতু কথা কও। কিন্তু একটা কথা কুসুম, যে 500 টাকা আমি মন থেকে দিলাম, আর 500 টাকা কিন্তু তুমি জোর করে নিয়ে গেলে, এটা কিন্তু মনে রেখো। আরে ভাই 500 টাকা আপনি মন থেকে দিচ্ছেন, বাকি 500 টাকা আমি মন থেকে খুশি হয়ে লইছি, এটা মনে করেন। ঠিক আছে ভাই, এখন আই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নিজে থেকে খুশি আমার 500 টাকা লয়ে গেছে। আইছে আমি যে খুশি 500 টাকা দিছি, এই 500 টাকার খাওয়ানো জমেব। আর তুই যে জোর করে 500 টাকা নিয়ে গেলে আমার পাড়া দিয়া, এই 500 টাকা খাওয়ানোর হাগা হইব না দেখ। একদিন খিচুড়ি খেতে চাইলা আর দেখো কি অবস্থা। নো চিন্তা ডু খিচুড়ি, রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। আম্মা জান, হ্যাঁ আব্বা, কই যেতেছ? এই একটু আইতেছি, একটু বাইরে যাই। শুনলাম কি কাজ নাকি দিচ্ছেন? হ্যাঁ আব্বা, বাসায় তো বসে থাকতে ভালো লাগে না, আর কাজ করলেও একটা টাকাও তো আসে হাত খরচ। আমি কি তোমার কাজ করতে কইছি? এলাকার লোকে কত কিছু কয়, আর এলাকার লোক কেমন তুমি তো নিজেই জানো। আব্বা মাইন্ডসে তো অনেক কথাই কইব, যাদের কোনো কাজ কাম নাই তারা এরকম গিবত করে, এগুলা কথা কান দিও না। কানে তো নেওয়া লাগে না, কানে এমনিতে চলে আসে। আমি তো বাবা, আমি বুঝি আমার মেয়ের কেউ কিছু বললে আমার কেমন লাগে। দেখো আব্বা, আমাদের এই সমাজেই থাকতে হবে, আর সমাজের মানুষের কাজ এগুলা। তুমি যত চিন্তা করবে এগুলা মাথা ব্যথা করবে,
নিজের ক্ষতি করার লাভ আছে কও। ক্ষতি দইতেই আছে। দিবসে যাবৎ জ্ঞান জ্ঞান করতেছি বিয়ে করো বিয়ে করো, কত ভালো ভালো ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, তোমার পছন্দ হয় না, আমি আর তোমার কোনো কথা শুনবো না, বিয়ের জন্য রেডি হও। আব্বা আমার আর 2টা মাস সময় দাও। না আর সময় দেওয়া যাবে না, 1 মাসের মধ্যে তোমার বিয়ে, কথাটা মাথায় রাখো। আর যেখানে যেতেছে যাও, তাড়াতাড়ি বাসায় চলে আসো, ঠিক আছে? যাও। কি ব্যাপার এই যে খারাপ চোখের লেগা বাইতে চলো। না ভিতরে যাবো না, বাসা তাড়াতাড়ি ফেরত যাওয়া লাগবো। ওই দেখো এখানে যে সবকিছুর হিসাব আছে, সামনের যে অর্ডার ওগুলো এখানে লেখা। আর 2 লাখ টাকা তোমার ব্যাংকে জমা করে দিচ্ছি। এই যে কি হয়েছে আপনার? হ্যাঁ, মনটা খারাপ নাকি দেখি? এ বাবা কি হয়েছে? এখন তো ভালো টাকা পয়সা কামাইতেছো, এখন তো আমারে বিয়ে করে ঘরে তুলতে পারো। বাহানা দিয়ে দিয়া কত সময় নষ্ট করবা? ঠিক আছে, শোনো খুব শীঘ্রই তোমার ঘরে আমি লোক পাঠাইতেছি। 3টা বছর ধরে ঘুরাইতেছি, আমি আর ঘুরাতে পারবো না। পরে আমার আর বিমান করতে পারবো না। 1 মাস সময় দিছে, এই সময়ের মধ্যে কিছু করতে পারলে করো, নাহলে আমি যাবো না। 1 মাস সময় দিচ্ছে? 1 মাস? 1 মাস তো মেলার সময়, বিয়ে করতে 1 মাস লাগে নাকি? শোনো বিয়ে করতে লাগে 1 দিন, না বিয়ে করতে লাগে 1 ঘন্টা। আরে আসলে 1 ঘন্টা লাগে না, বিয়ে করতে লাগে 1 মিনিট, বুঝছো? তুমি কইবা কবুল কবুল কবুল, আমি কবুল কবুল আলহামদুলিল্লাহ। আমি এখানে ফাইজলামি করতেছি না, আমি কিন্তু আর কথা অমান্য করতে পারবো না। এবার আমি বিয়ে করে সত্যি ভাববো। বাবারে তুমি শুধু শুধু মাথাটা গরম করতেছো, বুঝতেছো না? এর টাকাগুলো যে জমাইতেছি, কিনলে জমাইতেছি, কোনো রকম ভাবে 10 লাখ টাকা ভাগ করতে পারলে যে আম্মার জায়গাটার উপরে এই টিনের বাড়িটা সরাই দিয়ে একটা পাকা বাড়ি করে লাম, ওইটা চাবিটা দিয়া তোমার এরকম এই যে মহাজন এই বাড়িটা আপনার, তারপর তুমি উঠে পড়বা। আমার কি মনটা চাই ভাঙ্গা বাড়িতে তোমার তুলি কও? শোনো পারভেজ, সুখ খুঁজে নিতে চাইলে ভাঙা ঘরে সুখ পাওয়া যায়। আমরা 2জন মিলে পারবো না সুখ খুঁজে নিতে ভাঙা ঘরে। পরে না হয়তো টাকা জমায় বাড়ি তুললাম মায়ের জায়গায়, সমস্যা নাই তো। কিন্তু আমার মনে হয় এখন তোমার আমাকে বিয়ে করে ঘরে তোলাটা বেশি জরুরি। বুঝছি, ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা, মাথা ঠান্ডা রাখো। আচ্ছা আমি যাই, রান্না বসাতে হইব। আব্বা খেপে আছে, শুনছে ওই যে চাকরি টাকরি করি, আমি মাথা ফায়ার হয়ে বসে আছি। ঠিক আছে, যাও তাহলে, সাবধানে যাও। কি অবস্থা রে তোর? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই শোন, চেকটার ভাঙাই দেওয়ারই নেই, বুঝছস? ওই তুই একটু কষ্ট করে ভাঙাই লইস। আচ্ছা ওই তোর আগের যা পাওনা ছিল আর নতুন প্রোডাক্টের অ্যাডভান্স মিলে 2 লক্ষ টাকা আসছে, ঠিক আছে? কিন্তু ভাই একটা তো বিপদ হইতেছে, বুঝছস? এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে মাল ডাল কিনা, এত খাটতাছি বেচতাছি, টাকা যাইতেছে এত বেশি, এটা লাভ হইতেছে না ভাই, কারণ আমার তো কেনাই পড়তেছে বেশি। মালের দাম যদি দিন দিন বাড়তে থাকে, ব্যবসা এমনি করুন তুই কর। আচ্ছা ভাই, তাহলে এটা আমি শান্ত বাইরে পড়বো, যাতে মালের দাম একটু কমায় রাখ। তো বুঝছি, ওর একটু বুঝাই কই যে দেখ আমি এই ব্যবসা ইনভেস্ট করতেছি, অল্লগে তো ব্যবসা করতেছি, আমি যদি 2 টাকা লাভ না করতে পারি তাহলে কি আমি এই ব্যবসা ইনভেস্ট করব? কিন্তু দেখ 5টা জায়গা তো ব্যবসা করে নাকি, একটাতে একটু ব্যবসা কম করতে কর, তাহলে তো হয়ে যায়। ভাই তুই একটু বুঝাই কর, তাহলে কম না। সেটা আমি একান্তভাবে করবো। ঠিক আছে, যা যা যা। মা, এই মা, পাকের ঘরে আব্বা।
কি কিছু কবি? হ্যাঁ, সামনের মাসে তোর একটু আমার দুদিকে বাড়িতে যাওয়ার লাগবো, তোর কোনো আপত্তি আছে? আমার আপত্তি থাকতো কেন, পাগলের মতো কথাবার্তা। আর নদীতে তো আমার এমনি খুব পছন্দ আব্বা। মায়েরা কিন্তু তোর নিকে অনেক অপেক্ষা করছে, হ্যাঁ তোর অনেক ভালোবাসে। এমনি গেছে ওরে ছাড় পারি না, ভালো আছে না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আমার কি মনে হয় জানোস, হুম, তোরে অনেক ভালো লাগবে। সেটা তো আমি জানি, হে যদি তারে কইলাম। মা, হুম, আমি না শহর থেকে একজন আমার গার্জেন বানায় নিয়ে যাওয়া চাইতেছি। তোর কোনো সমস্যা আছে? কার কথা কস? আচ্ছা তুই চিনবি না, হুম। ভালো একটা মানুষ। হুম। এই যে আমার বাসা না দাঁড়াইছো, এমন এই ব্যবসাতে কিছু খাওয়াইতে হবে না। ঠিক আছে আব্বা, তোর যেটা ভালো আমার ফেরা করিস, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে। জলদি করে রান্না কর, ক্ষুধা লাগছে তো আমার। হ্যাঁ, তাহলে আমরা যাইতেছি তাড়াতাড়ি। যত সব ভণ্ডামি শুরু করেছে, ভণ্ড কোথাকার। কয়টা বছর ধরে আমি সহ্য করে বসে আছি, মাথা ঠান্ডা রাখছি। কি ব্যাপার, একা একা বকর বকর করতেছে বিল্লিকা? হ্যাঁ, আর ওই যে কইলা না শেষ দেখে লেবা, কার শেষ দেখে লেবা? তোর শেষ দেখেছ আমি। তাকফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই তো হবু স্বামীকে হবু স্ত্রী কি করে তুই দুগারি করে? আরে বাবা, জীবনে সমস্যা থাকতে পারে, সমস্যা তো সমাধানও আছে, আমরা একটু বলতে হবে তো নাকি? হ্যাঁ, আমরা সমস্যা কি, আমি সমাধান করে দিতে। তুই দুগারি করো গিল্লিগা? তোমার কোনো সমাধান করতে হইব না, আসছে একবার এক একটা বুঝ দেয়, তারপরে পালায়। আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার সাথে পোল্টি মারবা। এত বছরে যেহেতু এই সৌভাগ্য আমার এখনো হয় নাই, আমার মনে হয় না সামনেও হবে। বারবার এরকম বিয়ার আশা দিয়ে পালাও কেন? আরে বাবা, কারণ আমি তো হেন তেন বিয়ে তোমার সাথে করতে চাই না, বুঝছো? এই রকমের বিয়ে আমি করতে চাই না তোমার সাথে, আমি তোমার সাথে সেই রকমের বিয়ে করতে চাই। দুইটা বলদা গরু অর্ডার করছি দেশের বাইরে থেকে, বলদা গরু দুটো আইলেই একটা ঠেলাই গাড়ি পিছন দিয়ে আমরা বান দিয়ে একটা গরু গাড়ি বানায়, তারপর গান গামর বিয়ে করতে যাবো। আমার গরুর গাড়িতে দুত্তর 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 দুত্তরে বউ সাজিয়ে দুত্তর দুত্তর দুত্তর। কোনো ভাঙা গাড়িতে আমি উঠতেছি না। তুমি কি পালকিতে যাবা? পালকি তো ঘুমগা। আমি পারভেজ বিউটি প্রোডাক্টের ম্যানেজার, 20% লাভ পাই, ঠিক আছে? টাকার কি অভাব আছে নাকি? আমারে সুন্দর করে গাড়ি ভাড়া করে ফুল দিয়ে সাজায় বিয়ে করে নিয়ে যেতে। তাই ঠিক আছে, দিবালোকে তুমি যে স্বপ্ন দেখতেছো আমি তোমার সেই স্বপ্ন পূরণ করে দিব। যাও, খুশি? হ্যাঁ, আর এটা কিছু খবর আছে, 7 দিনের মধ্যে লোক যাবে তোমার বাড়ি বিয়ের কথা বলতে, আমার আর তোমার। আসলে নাকি আবার 100% আমার সাথে কথা হয়েছে না? নতুন প্রোডাক্ট এসে গেছে, অনেক ভালো মাল, 100 ধরো। এটা প্রথম গিফট তোমার জন্য, এটি সব তুমি দেখবা। গিফট? হ্যাঁ, এতদিন একটু ভালো তাই না? প্রোডাক্ট দেখে দিচ্ছি আর গ্লেজ পাল্লা গেল। গন্ধ তো সুন্দর। ওইটার গন্ধ না, ওটা আমার গায়ের গন্ধ। হ্যালো, কি ব্যাপার? 10 দিন হয়ে গেল, দেখা করার কথা ছিল, দেখা করতেছো না, ঠিক মতো কথাবার্তা কইতেছো না, কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা না। আচ্ছা শোনো, তুমি ওই যে বাসায় দেখতে আসার বিষয়টা 1 মাস পিছায় দাও। আমার শরীরটা খুব খারাপ, বুঝছো? অসুস্থ মানে? তুমি আমার আগে করবো না? আচ্ছা শোনো, আমি তোমার দেখতে আসি। না না, এখন না, এখন আসতে হবে না, আমি তোমারে বললে এসো, কিন্তু আপাতত দেখতে আসার বিষয়টা 1 মাস পিছায় দাও।
আচ্ছা ওইটা না হয় পিছিয়ে দিম, ওইটা কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে কি বিয়ে যেন কিছু ভালো লাগতেছে না। তুমি ঠিক আছো তো না? না কোনো ঝামেলা না। আচ্ছা তোমার একটা কথা জিগাই। কি? আচ্ছা তুমি যে বিউটি পার্লার প্রোডাক্টস গুলো আনো, ওগুলা কি বিদেশ থেকে আনো? 100% অরিজিনাল তো? এটা কি দিয়ে গেলা তুমি আমারে? এটাকে আমি শুধু বেশি আমি তোমারও দেই। এই যে বিদেশ থেকে না এলে আমি তোমার দিতাম, কোনো সমস্যা হয়েছে নাকি? না ঠিক আছে, ওরা হতে লাভ পাবো, রাখি। ঠিক আছে, নিজের যত্ন নিও। আম্মা, আম্মা খাওয়া নাকবো না? খাবার তো রেডি আছে। তাড়াতাড়ি কর, ক্ষুধা লাগছে। একদিন খিচুড়ি খেতে চাইলা আর দেখো কি অবস্থা। নো চিন্তা ডু খিচুড়ি, রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। এটা বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এখানে আমার বাড়িতে? এটা কি পারভেজদের বাড়ি? হ্যাঁ পারভেজের বাসা। আমি পারভেজের মা। পারভেজকে ডাকেন। পারভেজ তো বাড়িতে নাই। কই গেছে? পারভেজ বাড়িতে নাই, ও সামনে দোকানে মুদি দোকানে গেছে আমার বলা। হ্যাঁ তো আমি অফিসার এখানে এসে কি দাঁড়ায় থাকবো নাকি পারভেজের জন্য? ডাকেন আপনার ছেলেকে। আমার কিসের ছিলে হইতেছে, বাড়িতে কারা আইছে? স্যার এটাই পারবে স্যার। সেই এর প্রোডাক্ট কি নেই স্যার, মাইকে আমার বোনের এই অবস্থা স্যার, মুখটার মধ্যে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই স্যার, কি ব্যাপার? মানে আমার বাড়িতে এত রাতের বেলা আপনারা মানুষজন নিয়ে এসে বললেন, কিছু হয়েছে? টং করস? হ্যাঁ বিদেশি প্রোডাক্ট বেচস? এই হারামজাদা, তোর লাইসেন্স আছে? হ্যাঁ এই অঞ্চলের মানুষের জীবন তো নষ্ট করে দিবি তুই। স্যার বকাবাজি করেন না, তো কোনো সমস্যা থাকলে আমরা খুইলা কন। এই তুই বিদেশি প্রোডাক্ট বেচস? আমি বিদেশি প্রোডাক্ট বেশি, আর আমার প্রোডাক্টের সুনামও অনেক স্যার। আমি তো আর একদিন ব্যবসা করতেছি না, কত কাস্টমার আমার জানেন। কোনোদিন কোনো কমপ্লেনও আসে নাই। আমি দামও বেশি রাখি না, উল্টা তো সবার থেকে আমি দাম কমাই দিই। তাহলে সমস্যাটা কোন জায়গায়? আমার তো সুনাম আছে স্যার এই ব্যবসায়। সুনাম না? তোর ওই সুনাম সুনামি হইয়া মাইয়াগো চেহারা থেকে বাইরিত আছে। আপনাদের চেহারা দেখেন। কি এই অবস্থা কেমন হইলো? হ্যাঁ এই অবস্থা কেমন হইলো বুঝোস না? তোর ওই সুনামের ব্যবসার প্রোডাক্ট ব্যবহার করে ওদের আজকে এই অবস্থা। স্যার কোথাকার মাল বেচস? এই রকবাজার মেড ইন থাইল্যান্ড স্যার। চকবাজার থেকে মেড ইন থাইল্যান্ড মানে? জি আমি তুই থাইল্যান্ড থেকে প্রোডাক্ট আনাস? তুই নিজে যাস? জি পাসপোর্ট নিয়ে। পাসপোর্ট পাসপোর্ট লাগবে না স্যার, মানে আগে আমি আনছি, কিন্তু এখন আর আমি আনি না। স্যার স্যার আমার মনে হয় আপনি ভুল করতেছেন। আমার পোলা কোনো ভুল করেন, আমার পোলার নামে কোনো রিপোর্ট এখন আইসে নেই। আর যদি ভুল করেই থাকে এবার আমাকে মাফ করে দেন। আরে আপনার ছেলে যদি কোনো পাপ না করে সেটা দেখা যাবে, আপাতত আপনি বন্ধ থাকেন। কই পাসপোর্টে ভিসা কই? 2 নম্বরই করার কোনো জায়গা পাস্তা না? পুলিশের লগে 2 নম্বরই? স্যার আমি
তো নিজে বিদেশে যায়নি, কিন্তু মাল যে জায়গা থেকে আনছে ওই জায়গা সলিড স্যার। তারা সব রকমের মাল বেচছে, কিন্তু আমি বেশি টাকা দিয়ে অরিজিনাল মালটাই আনি স্যার। এইটা আমগো মতো গরিবকে পাসপোর্টে ভিসা লাগে না স্যার, আমগো ভিসা লাগে কপালে। সারা কষ্ট করছি স্যার, অনেকদিন একবেলা খাই কাটাই দিছি স্যার, অনেকদিন আবার খাবার জোটে নাই, আমি কাম থামাই নাই স্যার, প্রত্যেকটা টাকা জমাইছি। 2টা বছর আমার আম্মার চেহারাটা দেখি নাই স্যার, 2টা বছর আমার সব থেকে প্রিয় মানুষের চেহারাটা দেখি নাই স্যার। পরে যখন দেনার টাকা পয়সা জমলো, তোর ওই টাকাটি আম্মারে পাঠাতে সব শোধ করে দিলাম স্যার। আর আমার হাতে সামান্য কিছু টাকা ছিল, ওইটা দিয়ে সৎভাবে ব্যবসা শুরু করছি স্যার। শুরুতে লাভের মুখও দেখি নাই স্যার, সেই টাকা খরচ করে মাল কিনছি, ওই টাকা বেচে দিছি স্যার। তারপরে ঘরে ঠকাই নেই স্যার, অনেকে বুদ্ধি দিছে যে কম দামি মাল কিনে তারপর ব্যাস। আমি মানি নেই স্যার, আমার মতো মানুষের লগে এমন কি লেগে হইলো আবার, বুঝি না স্যার। এইবারও না কপালে একটা সিল বসে গেল স্যার, ধার করতে পারলাম না স্যার। তোর কথা আমি বিশ্বাস করতে চাই, কিন্তু যে পোশাকটা আমি পরা আছি এই পোশাকের জায়গাতে আবেগের কোনো জায়গা নেই, বিবেক দিয়ে কাজ করতে হয়। আমি জানি হয়তো বা তুই কিছুই করস নি, কিন্তু আমার কিছু করার নেই। হ্যাঁ, একটা কাজ ঠিকই করার আছে। যে কথাগুলি তুই আমারে বললি না, এই সমস্ত কথাগুলি তুই কোর্টে যায় বলবি, আমি তোরে সাহায্য করব। ভালো উকিল লাগবে, আমি ব্যবস্থা করব। আরে এই কেসের আয়ই আমি, চাষির আমি রেডি করব। ইনভেস্টিগেশন করার পরে যদি প্রমাণ হয় যে তোর কোনো হাত নেই, তাহলে আমি তোরে নিজ হাতে এই বাসে ছেড়ে দিয়ে যাব। কিন্তু এখন আমার কিছু করার নেই, তো চাইতে হবে আমার সাথে। চুপ। আমার পোলা দিন না স্যার, আমার পোলা কিছু করে নাই স্যার। এই ধরো খালা, আমি একটা জিনিসই বুঝি না, পুলিশের নাম শুনলে আপনাদের গায়ে এত জ্বর আসে কেন? পুলিশ কি আপনাদের ক্ষতির জন্য আসে? পুলিশ তো আপনাদের উপকার করার জন্য আসে, তাই না খালা? আসো না, আপনাদের যেমন পরিবার আছে, আপনার সন্তান, আমিও কিন্তু কোনো মার সন্তান, আমারও সংসার আছে, পরিবার আছে। আমি আপনাকে কথা দিতেছি খালা, আপনার ছেলে যদি নির্দোষ হয়, আমি নিজের হাতে আপনার ছেলেকে আপনার বাসায় এনে দিয়ে যাব। কিন্তু একটা কথা আছে খালা, একটা শর্ত আছে। কি শর্ত? যেদিন আপনার ছেলের আমি বাসায় এনে দিয়ে যাব, আমার একটু মুড়ি ঘন্ট দিয়ে ভাত খাওয়াবেন। আমার না খালা ডায়াবেটিস, প্রেশার, আমার বউ আমার কিছু খাইতে দেয় না, তাই আপনারা দেখে একদম নিজের মার মতো মনে হয়েছে, আপনার কাছে দাবিটা করছি। খাওয়াবেন না? ঠিক আছে খালা, কথা দিলেন কিন্তু। আর আমিও আপনারা কথা দিতেছি, আপনার ছেলেকে আমি আপনার কাছে ফেরত নিয়ে আসবো। ঠিক আছে?